ফিলিস্তিনের জন্য ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মোনাজাত করলেন লক্ষাধিক মানুষ। মোনাজাতে তারা ফিলিস্তিনের মুক্তি চেয়েছেন। শনিবার 12 এপ্রিল বিকাল 4টায় মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন বাইতুল মোকাররমের খতিব ও মার্চ ফর গাজা কর্মসূচির সভাপতি মাওলানা আব্দুল মালেক। মোনাজাতে তিনি মার্চ ফর গাজা কর্মসূচি কবুল করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। সেই সাথে ফিলিস্তিনের মানুষের রক্ষার জন্য দোয়া চান। এর আগে বিকাল 3:30টায় বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় বক্তা, ধর্মীয় সংগঠনের প্রধান, সামাজিক সংগঠনের নেতারা স্টেজে উপস্থিত হন। পরে ফিলিস্তিনের মুক্তি চেয়ে ফ্রি ফ্রি প্যালেস্তাইন বলে স্লোগান তোলেন মাওলানা মামুনুল হক, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকেই। মোনাজাতের আগে মঞ্চ থেকে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি, শায়েক আহমদুল্লাহ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি, জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফারওয়ার, নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম, প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, অ্যাক্টিভিস্ট সাইমুম সাদি, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা শাকওয়াত হোসাইন রাজি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এদিকে মার্চ ফর গাজায় যোগ দেওয়া মানুষের উপস্থিতি লোকে লোকরণ্য হয়ে পড়েছে সোহরাওয়ার্দী উদ্যান সহ আশেপাশে এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় পা ফেলার জায়গা নেই। অনেকে এসেছেন বিভিন্ন প্রতীক নিয়ে। এসবের মধ্যে তারা ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থন এবং ইসরায়েলের প্রতি নিজেদের ঘৃণা প্রকাশ করেন। অনেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একাধিক স্লোগান দেন। সরেজমিনে গিয়ে দেখা যায় দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, মৎস্য ভবন, দোয়েল চত্বর, বিভিন্ন স্থানে মানুষকে দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে দেখা যায়। মার্চ ফর গাজা কর্মসূচির কারণে মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রয়েছে। এছাড়া বিভিন্ন পয়েন্ট থেকে জনতার উপস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে সড়ক যানজট তৈরি হয়েছে। রাজধানীর পার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর ও শাহবাগ এলাকায় ঘুরে যানজটের এমন চিত্র দেখা যায়। নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ, ঢাকা।